identity of a city lies in its people, their culture, their way of life. This is Kolkata, a heritage city which wakes up in autumn to hold one of the biggest art carnivals of the world, the Durga Puja. City of Joy turns into a surreal maze of lights, festivity, devotion and passion. A week of abundance. From nowhere pandals crop up, roads light up. And huge idols of Ma Durga adorn the city. But Durga Puja means different things to different people. The magic takes months of preparation. Let's start with the magic makers. শিল্পের সাথে সাধারণ মানুষের যোগাযোগ প্রচণ্ড কমে গেছে, কারণ গ্যালারিতে গিয়ে মানুষ শিল্প দেখতে পারে না। এবং এই দুর্গাপুজো যেখানে পাবলিক শব্দটা যার সাথে জড়িয়ে আছে উৎসব ফেস্টিভ্যালের সাথে, সেখানেই মানুষ একটা কিছু পেতে চায় নতুন। আমি একটা সিটিস্কেপের আদল তৈরি করার চেষ্টা করেছি, যে আবহমান কাল ধরে শ্রমিকরা এই সভ্যতা গড়ে তোলে এবং শ্রমজীবী মানুষের সাথে বাঁকের যে সম্পর্ক সেটাকেই তুলে ধরার চেষ্টা মেটাফরিক্যালি। এবং মূল মণ্ডপ যে আমি বানাই, সেখানে একটা রথের আদলে বানিয়েছি আমি মণ্ডপ। যা কিছু মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছি তা শ্রমজীবী মানুষের সাথে জড়িত। কোথাও কোদাল ব্যবহার করেছি, এটা শ্রমিকের হাড় বোনা স্ট্রাকচার এবং ভাটিব্রা দিয়ে বানানো, বাঁশ দিয়ে বানানো, বাখারি দিয়ে বানানো রথ। এত বড় কাজ করার পরে যখন পুরোটা কমপ্লিট হয়ে, যখন সাধারণ মানুষরা দর্শকরা যখন ঢুকে একটা মানে কি বলবো, একটা স্যাটিসফ্যাকশন, বাহ এই কথাটা বলে না, যদি আসে সেই কথাটা, তার যে কি অদ্ভুত স্যাটিসফ্যাকশন, এটা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে যায়। এটা শুধুমাত্র মানিটারি মানে নয়, ব্যাকগ্রাউন্ড নয় বা এরকম কিছু নয়, এটা একটা সৃষ্টির আনন্দ। এখন শুধু পুজোটা পুজো নয়, একটা ফেস্টিভ্যালের মতো, একটা সারা শহর ধরে মানে জুড়ে একটা যেন ইনস্টলেশন আর ইভেন্ট চলে। মানে পাস আউট স্টুডেন্টরা তো আছে, ইনফ্যাক্ট যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারাও অনেকে ইনভলভ হয়ে যায় সব পুজোর সময়। আমাদের যেখান থেকে আমরা তৈরি হয়েছি, যারা এমিনেন্ট আর্টিস্ট, তারা এই সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছে বলেই আজকে তারা এই জায়গাটায় আসতে সক্ষম হয়েছে। আর্ট কলেজের ছেলেমেয়েরা কৌতুলিতে গিয়ে কাজ করছে, তারাও নিজেকে প্রেজেন্ট করছে, আর নিজেদেরও একটা মনে হয় যে না আমরাও গিয়ে কাজ করবো, পরবর্তীকালে আমরাও কিছু নতুন দিতে পারবো কলকাতাকে। আমি এই কাজটা আমার সারা বছরের কাজ। আমি তথাকথিত কোনো আর্ট কলেজ থেকে আমার শিক্ষা নেই। এটা একটা বড় আর্ট গ্যালারি, সেখানে এত বড় প্ল্যাটফর্ম আমার মনে হয় বিশ্বের কোনো বড় আর্ট গ্যালারি দিতে পারবে না। আমি মনে করি এটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে থেকে এরকম শয়ে শয়ে আর্টিসান উঠে আসে এবং আপগ্রেডেশন হয় তাদের, এবং তাহলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা একটা ইনস্টলেশন প্ল্যাটফর্ম একদম, মানে নতুন নতুন প্রেজেন্টেশন, নতুন নতুন আইডিয়া। উড়িষ্যায় কটকে একটা ছোট একটা পার্ট দেখি আমি, তারপর ফিলিগ্রিটা নিয়ে আমি নাড়াচাড়া করতে আরম্ভ করি। 2015-তে মোটামুটি আমার মডেলটা কমপ্লিট হয়ে যায়। এতখানি লাইন দিয়ে একটা মানুষ কাজ দেখতে আসবে, তাদেরকে যদি খুশি না করতে পারি, কাজ করাটা বোধহয় মনে হবে অর্থহীন। সারা বছর আমরা চলার পথে
যতটুকু টুকরো আনন্দ দেখতে পাই সেগুলো শুধু আমরা সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসি, আনন্দ ভাণ্ডারটা একটু বড় হয়, আর কিছুই না। জীবনে প্রথম আমি কলকাতায় পুজোতে এবার জড়িত হয়েছি। চেষ্টা করছি যতক্ষণ দেবী আমি যেটা সৃষ্টি করছি সেটা আমার সাথে কথা বলতে হবে, যতক্ষণ না সে আমার সাথে কথা বলে ততক্ষণ আমি লাস্ট অব্দি ছাড়বো না। দুর্গাপুজোকে কেন্দ্র করে যে আর্ট প্র্যাকটিসটা চলছে এটা পাবলিক প্ল্যাটফর্মে আর কি, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, ডে লাইট, নাইট লাইট, মাস গ্যাদারিং অ্যান্ড আ বিগ পেরিফেরি অফ পিপল, এইটা কনসিডার করে কাজটা করতে হয়। তো এরকম একটা রিলিজিয়াস সোশিও কনটেক্সটে কাজ করা, তো সেইটা প্রতিপদে অসংখ্য ঝগড়া, এই ব্রেন স্টর্মিংটা না থাকলে এইরকম একটা জ্যামিতি তৈরি হয় না। Asian Paints stepped into the picture 31 years back, 1985, and introduced Sharad Samman, an honor for the best pujo of the city. কলকাতার পুজো নিয়ে তো এখন বিশাল হইচই হয় নানা ধরনের। এইটার কিন্তু সূত্রপাত হয়েছিল 1985 সালে এশিয়ান পেইন্টস শারদ সম্মান। একটাই এশিয়ান পেইন্টসের উদ্দেশ্য ছিল সুস্থ পুজো হবে, সুন্দর পুজো হবে এবং সেটাকেই প্রাধান্য দেওয়া হবে পুরস্কারের ব্যাপারে। আমরা বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের শরণাপন্ন হলাম। সুভাষদাকে বলা হলো যে একটা লাইন দিন, উনি খুব সুন্দর একটা লাইন দিলেন যেটা আমাদের পরবর্তী সময়ে প্রায় মুখে মুখে লাইনটা বলা হতো, শুদ্ধ সূচি সুস্থ রুচি সেরা বাছাই এশিয়ান পেইন্টস শারদ সম্মান। উইদাউট এশিয়ান পেইন্টস দুর্গাপুজো এখানে আসতো কিনা আমি জানি না, এখন অনেকে অনেক রকমভাবে বলে, কিন্তু এশিয়ান পেইন্টস না থাকলে দুর্গাপুজোর এই চেহারাটা এই জায়গায় পৌঁছাতো না। যে 1985 সালে যখন কলকাতার পুজোয় এরকম এশিয়ান পেইন্টস শারদ সম্মান শুরু হলো, তখন কিন্তু পুরো কলকাতার পুজোর মানচিত্রটাই চেঞ্জ হয়ে গেল। মানে সকলের অজান্তে যে পুজোটা কখন শিল্প হয়ে গেল, সেটা কিন্তু একটা বিশাল রিভলিউশন। মানে এত বড় স্প্যানে শিল্পীরা 3 মাস 4 মাস ধরে শুধু ইনস্টলেশনের পিছনে সময় দিচ্ছে, লাইভ বছর 2 বছর ধরে সেই ভাবনার একটা কিন্তু জাল বুনে যায়। প্রথম বছর পুজোর কাজ করতে এসে যখন প্রথম বছর এশিয়ান পেইন্টস পেলাম, তো ওইটা কিন্তু একটা মেমোরেবল মোমেন্টস, ওই প্রথম এশিয়ান পেইন্টসটা। আর 5টা ভালো পুজোর সঙ্গে লড়াই করতে গেলে নিজেকে, নিজের বাঁধনটা, নিজের প্রেজেন্টেশনটা আরও বেশি স্ট্রং হতে হবে। এবং আমি স্বপ্ন তো দেখি এবং এটাও আমি রাখি যে একদিন পেইন্টস তো আমার কাছে আসবে। দেখুন, এশিয়ান পেইন্ট কি সবাই বলে যে কলকাতার অস্কার। এশিয়ান পেইন্টের কাছে একটাই রিকোয়েস্ট আছে, পুজোটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভাবনা চিন্তা করে। তাতে পুরস্কার পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। কে যদি এশিয়ান পেইন্টস শারদ সম্মান বন্ধ হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো পুজো কমিটি আর সেই জৌলুস থাকবে না, তাদের তাগিদ থাকবে না, বাজেটও থাকবে না, ন্যাচারালি আর্টিসানরাও টাকা পাবে না। 2002 সালে একটা পুজো করেছিলাম, অষ্টমী দিন সকালবেলা আমার ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেছিলো। হঠাৎ একটা ফোন আসে যে না, এটা ওই ক্লাবের নয়, পাশের ক্লাবের। এতটা আবেগ জড়িয়ে থাকতো তখন, মানে আমি রাস্তায় দাঁড়িয়ে হাউ হাউ করে বাচ্চাদের মতো কেঁদেছি এবং আমার কান্না থামাতে বাড়ি থেকে বাবাকে ডেকে আনা হয়েছে। Not just Bengalis or Hindus, this mammoth celebration now draws visitors from all religions, cultures, people from all over the world, each enjoying in a unique way. मेरा नाम शाहनवाज अख्तर। बहुत अच्छा लगा घूम के। सबसे अच्छा पंडाल लगता है आप लोग का सजावट, दुर्गा माँ। Breathtaking rituals, tireless nights of pandal hopping, meetings, eatings, amazement in every nook and corner. काफी चाट कैंडी लिए जाओ, कैंडी देखते वालों खेलने वालों मत चुप, कोने डाला कोने डाला कोने डाला। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে। দুর্গা পুজো মানে সবার প্রথম ঢাক, কাশফুল আর অবশ্যই এই ভিড়। পুজো মানে এই বন্ধুদের সাথে রিউনিয়ন, এতদিন পরে স্কুলের বন্ধু সবাই মিলে একসাথে বা পাড়ার বন্ধু সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে ঠাকুর দেখা। পুজো মানে খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু, মানে জাস্ট এনজয়।
4 দিনের পুজো আস্তে আস্তে এখন তো প্রায় প্রথমা থেকে শুরু হয়ে যায়। আমাদের সম্পর্কের প্রথম পুজোই পুজোটাকে আমরা ফেস্টিভ্যাল হিসেবেই বেশি এনজয় করি। তার মধ্যে আড্ডাও আছে, পুজো হপিংও আছে, ভাসানও আছে, বন্ধুরা মিলে আড্ডা মারা। আর ছেলেরা বোধহয় মেয়েদের দেখা সুন্দর সুন্দর সেজে গুজে কোন মেয়েরা আসছে, আমরা দেখতাম সুন্দর সুন্দর ছেলে যারা আসছে, নতুন নতুন মুখ, যে নতুন নতুন বান্ধবীকে নিয়ে ঘোরা, ফুচকা খাওয়া, ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা, লুকিয়ে লুকিয়ে যেন কেউ দেখতে না পারে। পাড়ার কেউ বড় দেখলে একটা ভয় হয়ে যেত যে ঈদে পাড়ায় পুরো খবর চলে গেল। The craze of Durga Puja, of the people, all 5 nights, full on मस्ती। ट्रेडिशनल कल्चर है यहाँ का, सबसे बड़ा पूजा होता है। We wait the entire year for the Durga Puja. It's a total display of the artistic talents which are hidden in Bengal, but not known outside in the world. কলকাতা এমনি একটা আর্ট গ্যালারি, সবাই জানে কলকাতার পুজো মানে বিশেষ। আর্ট কলেজের ছেলেরা নতুন নতুন চান্স পাচ্ছে, তারাও তাদের কাজের মাধ্যমে, ফার্স্ট কাজের মাধ্যমে নিজেদের ক্রিয়েটিভিটিটা বাড়ানোর চেষ্টা করে, যাতে ফিউচারে অন্য কারো ভালো তাদেরকে ডাকে। এখন পুজো মানে কলকাতায় বিশাল বড় আর্টের ক্যানভাস, শিল্প, তার সঙ্গে কাঁসর ঘণ্টা ঢাকতে আছে, এবং সেটা এখন যেভাবে পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল স্কেলে পৌঁছে গেছে। কিন্তু এই যে এত লোক আসছে, এত লোক যাচ্ছে, তার মানে সব কিন্তু ওই শুধু প্যান্ডেল ঠাকুর এসে দেখা। আমাদের কাছে গর্ব করে বলি বিশ্বের শ্রেষ্ঠ ফেস্টিভ্যাল। আজকে হেলদি কম্পিটিশন, একটা সুন্দর প্রতিযোগিতার মধ্যে দিয়ে দ্য ক্রিয়েটিভিটি অফ বেঙ্গল হ্যাজ কাম আউট। গত নভেম্বর মাস থেকে এর কাজ হয়েছে, মানে এক একটা ফরমেশন তৈরি করতেই প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে। আমরা প্রত্যেকেই পুজো পাগল, আমাদের এটা প্যাশান। পুজো আমাদের কোথাও একটা বড় করে তোলে, মানে যেই জায়গার থেকে আমাদের পুজোটা দেখা শুরু, ছোটোবেলায় ক্যাপ ফাটাবো, ঘুগনি খাবো, একটু মানে কোথায় কোন সুন্দর মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, তারপর সেই স্টেজ থেকে বেরিয়ে গিয়ে আমার দাদা, আমার কাকা কিভাবে একটা এত বড় যজ্ঞ করছে, আমরা কোথাও একটা গিয়ে না প্রত্যেকটা জীবনের স্টেজগুলো পেরিয়ে কোথাও একটা ম্যাচিওর হয়ে উঠি। Every puja has a committee, almost an army of arrangers. For the judges of Asian Paints, it's both a thrill and a hard task to pick out the best ones from thousands of puja pandals competing one another across the city. An amazing experience interacting with the artists who have created those amazing pandals. So the quality has improved. It was very, very difficult to choose how different art forms have come together. Not just the pandal, not just the Pratima, also the experience of people who are visiting it. আর্টিস্টদের অ্যাপ্রিশিয়েট করা, যারা এত কষ্ট করে কাজগুলো করে, তো সেটা আমাকে সবসময় খুব ইন্টারেস্ট। এশিয়ান পেইন্টস যখন প্রথম শুরু করে 85 সালে, তারপর থেকে কিন্তু পুরো এক একটা প্যান্ডেলের পরিবেশ চেঞ্জ হতে আরম্ভ করলো। ছেলেমেয়েরা কনসিয়াস হয়ে গেল, ধুতি পাঞ্জাবি পরা, শাড়ি পরার, বাজনা চেঞ্জ হয়ে গেল, তো অনেক বেশি এস্থেটিক্স এসে গেল। যে পুরস্কার একটা সম্মান যেমন, তেমনি একই রকমভাবে একটা বিশাল অনুপ্রেরণা, বিশাল স্বীকৃতি। এবং আমার মনে হয় যে কলকাতার দুর্গাপুজো যে একটা সম্পূর্ণ শৈল্পিক জায়গাতে পৌঁছে গেছে, মানে শুধুমাত্র বিনোদনে না থেকে একটা শিল্প ভাবনার স্তরে পৌঁছে গেছে, সেক্ষেত্রে এশিয়ান পেইন্টস এদের বিরাট অবদান আছে। পুজোগুলো অনেক ছিমছাম, অনেক ডিসিপ্লিন, অনেক সুন্দর হয়ে গেছে। আগে যেমন খুব বিক্ষিপ্ত একটা মেসি ব্যাপার হতো, সেটা অনেক স্ট্রিমলাইন হয়ে গেছে। আমাদের যে ব্যাচটা এক হয়ে লড়ছি এশিয়ান পেইন্টসের জন্য, এই ইয়ারে আমার মনে হয়েছে ম্যাজিক তো বটেই, ইট ইজ গোয়িং টু মাই চাইল্ডহুড বিকজ আই এম fresh again to start and explore the magic of this total puja. An era of theme, such intricate, extravagant artistry. It is exciting for both the maker and the seers. And then the winners are announced. Now you know what that means.
No matter which puja you skip, you can't miss the winners of Asian Paints Sharad Samman. এশিয়ান পেন্টস শারদ সম্মান আমাদের বাংলার চোখে দুর্গাপুজোর অস্কার। To break. Just like life, on the last day of puja, the goddess is wished and then with tears bid goodbye. আসছে বছর আবার হবে। A lot of interesting stuff from us. So please support us. Please support us. Subscribe the channel. That is Boost Production Audio Visual. If you like our video, then please share and subscribe and please. Like our video. अरे मैं बोल रहा हूँ ना. Okay. Boost it, folks. Please be with us. Please subscribe if you do like. We want to grow with you. अरे ये कैसे प्रोडक्शन होता है भाई? खत्म होके भी खत्म नहीं होता। कम ऑन बंद करो यार। Bye.